আসসালামু আলাইকুম। শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ কার্যক্রম। সারা বাংলাদেশের ভোটার তালিকা হালনাগাদ শুরু হলো। যাদের বয়স ১-১-২০০৮ সাল বা তার পূর্বে শুধু তারাই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন। দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখবেন। তথ্য সংগ্রহকারীগণ আপনার কাছে গেলে আপনি অবশ্যই সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন। সোমবার ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে হালনাগাদের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার ১৯ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন সিএসি প্রধান। সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হয়। নির্বাচন ভবনে এক অনুষ্ঠান সিএসি নাসির জানান, ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। আগামীকাল ২০ জানুয়ারি থেকে দেশ জুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই কার্যক্রম ৬৫,০০০ মানুষ কাজ করবে বলে জানিয়েছেন সিএসি। প্রধান নির্বাচন কমিশনার জানান, এই কার্যক্রম ইউএনডিপি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। পুরো নির্বাচন প্রক্রিয়াতেই হয়তো আমরা তাদের সমর্থন চাইব। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মাস ৬-এর মধ্যে বিএনপির তরফে ভোট চাওয়া হলেও ভোটার হালনাগাদে ৬ মাসের কর্মপরিকল্পনা ঠিক করার কথা বলেছে সিএসি নাসির উদ্দিন। আমরা ৬ মাসের মধ্যে প্ল্যান করেছি, কিন্তু কম বেশি হতে পারে। টার্গেট হচ্ছে ৬ মাসে যাতে শেষ করা সম্ভব হয়। এই হালনাগাদে নতুন করে ১৯ লাখ ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন, নচেত আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। তবে সকল কাগজপত্র তথ্যের সাথে মিল থাকতে হবে। আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন এবং স্কুল সার্টিফিকেটের সাথে তথ্যের গরমিল থাকে তাহলে আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। সর্বোপরি কথা হলো আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আর তথ্যের সাথে মিল থাকতে হবে, তাহলে আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।